সামনেই আসছে পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা সকল বাঙালিরাই নানান রকমের পিঠেপুলি তৈরি করে থাকি। তার মধ্যেই একটি অন্যতম পিঠে হলো পাটিসাপটা। আজ আমি আপনাদের সামনে এই পাটিসাপটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আর পুর বানানোর একদমই কম ঝামেলায় তৈরি হয়ে যাবে এই পাটিসাপটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানে মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা জল। আমি হাফ কাপের থেকেও একটু কম জল এখানে ব্যবহার করেছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 150 গ্রাম মতো মাখা সন্দেশ। মিষ্টির দোকানে যে মাখা সন্দেশ বা কাঁচাগোল্লা যেটা পাওয়া যায় নলেন গুড়ের, আমি সেটা নিয়ে এসেছি। এটা এখন আমি ফুটন্ত জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি আমুল দুধ দিয়ে দিয়েছি। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেটার আমি 2 প্যাকেটের মধ্যে ইউজ করেছি। এরপর গুঁড়ো দুধটা মিশিয়ে ভালো করে এই মাখা সন্দেশের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি আমি। তারপর এটাকে একটু আমি টানিয়ে নেব, একটু শুকিয়ে নিতে হবে। পুরটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা টেনে আসবে, এই সময় নামিয়ে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এরপর পিঠের গোলাটা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই কাপের মাপে 1.5 কাপ মতো সুজি। সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য এটা আমি ভিজিয়ে রাখবো। এই প্রসেসটা আমি আগেই করে রেখেছিলাম। সুজিটা আমি আগে থেকেই এখানে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমি 200 গ্রাম গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড়। এখানে যেহেতু আমি চাকা চাকা গুড়গুলো নিয়েছি, তাই সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো যাতে গলে যায় একদম। এরপর কিছুক্ষণ পর সুজিটা দেখুন ভিজে গেছে আর গুড়টাও গলে গেছে। এরপর আমি ব্যাটারটা তৈরি করব। একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি। দিয়ে দেব 1 চিমটে লবণ। আর দিয়ে দেব গুড়। আমি যে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এটা আমি হাত দিয়ে মেখে নেব। সুজি, ময়দা আর গুড়টা একসাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল আমি এর মধ্যে দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। একবারে জলটা দিয়ে পাতলা করতে যাবেন না, একটু একটু করে দিয়ে দেখবেন কতটা ঘনত্ব মানে এখানে রাখতে হবে, সেই অনুযায়ী আস্তে আস্তে জলটা দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। না হলে একবারে জলটা পড়ে গেলে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠে তৈরি করতে অসুবিধা হবে। আমি জল দিয়ে অনেকটা পাতলা করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর পিঠেগুলোকে আমি তৈরি করব।
একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি সামান্য সর্ষের তেল, আর বেগুনের এই মুখের কাছের অংশটা দিয়ে আমি একটা তাওয়ায় এভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে তেলটা ব্রাশ করে নিতে হবে। এরপর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা করে গুলেছি। এরপর ব্যাটারটা দিয়ে ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে, গোল করে চারিদিকে এভাবে স্প্রেড করে নিতে হবে ব্যাটারটা। তারপর এর উপরে পুর দিয়ে দিচ্ছি, ক্ষীরের পুরটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দর উঠে এসেছে। তৈরি হয়ে গেল পাটিসাপটা, খুবই সহজ পদ্ধতি। তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। এই একই প্রসেসে আমি বাকি পাটিসাপটাগুলোকে ভেজে নেব। আবারও আমি ব্যাটারটা তাওয়াতে দিয়ে দিলাম, তারপর আবারও এভাবে ঘুরিয়ে নিয়েছি। একইভাবে আবারও ক্ষীরের পুরটা এর মধ্যে দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো আমি এই একইভাবে তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, তাওয়াতে কিন্তু লেগে ধরছে না। এক এক করে আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। পিঠেগুলো যখন এভাবে সুন্দরভাবে উঠে আসে তখন কিন্তু পিঠেগুলো তৈরি করতেও খুব ভালো লাগে। সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মেপে করলে পিঠে কিন্তু এইরকমভাবেই সুন্দর তৈরি হবে। তাহলে আজকে আমার এই সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম এরকম পিঠে কিন্তু দারুণ লাগে খেতে। কার কার এরকম পাটিসাপটা খেতে ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।